বাংলাদেশ দল বিশাল লাভের মধ্যে রয়েছে। বিশ্বকাপ না খেলার পরেও বাংলাদেশ যেভাবে আইসিসি কে প্রেসারে ফেলেছে, শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুল মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান, তাদের সরকার, সেনা প্রধান, তাদের বক্তব্য, তাদের মন্তব্য, আইসিসির কমান্ড সবকিছুকে উপেক্ষা করে বুলবুল সাহেবের যে অনুরোধ সেটাকে রাখতে শেষ পর্যন্ত সম্মত হওয়ার কারণে ক্রিকেটীয় যে যুদ্ধ, ক্রিকেটীয় যে চতুর্থ বিশ্বযুদ্ধ লাগার কথা ছিল সেই যুদ্ধটা লাগলো না। এবং এটার প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে প্রফিটেবল হতে যাচ্ছে আপকামিং সিরিজগুলোতে, আপকামিং ফিউচারে, সেই আলোচনা করতে চাই। তো বাংলাদেশের যে সাফল্য সেটা শুধুমাত্র পরের 24 ঘন্টা পর্যন্ত না, বাংলাদেশের যে সাফল্য সেই সাফল্যটা অসাধারণ, অনবদ্য। কি হয়েছে, কি করেছে? বাংলাদেশ আইসিসির মেগা ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে এবং সেটা 2031-এ ভারতের সাথে যৌথভাবে যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আয়োজিত হবার কথা, সেই ওয়ানডে বিশ্বকাপের আগেই 28 থেকে 30 সালের মধ্যে। সেই আয়োজনটা কি? বাংলাদেশ কোন বিশাল মেগা ইভেন্ট আয়োজন করতে চাচ্ছে বা যাচ্ছে, যেটা আসলে আয়োজন করার জন্য বা যারা আয়োজক হওয়ার জন্য অনেকগুলো দেশের মধ্যে কারাকারি চলছে। আসলে সেটা কি? এর বাইরে বাংলাদেশের কোনো পানিশমেন্ট হচ্ছে না। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া শ্রীলঙ্কা যেটার যৌথ হোস্ট, সেখানটায় বাংলাদেশ যে অংশগ্রহণ করছে না, সেটার জন্য বাংলাদেশের কোনো ধরনের পানিশমেন্ট হবে না, বাংলাদেশের রেভিনিউ কেটে ফেলা হবে না। বিশাল অর্জন, আসলে কি তাই? আলোচনা যখন এই জায়গায় করছি ঠিক তখন কিছুটা হলো বিব্রত হতে হয়। 2028 থেকে 30 সাল পর্যন্ত, 2028 থেকে 30 সাল পর্যন্ত, আবারও বলছি 31-এর আগ পর্যন্ত আইসিসির যে মেগা ইভেন্ট গুলো, মানে 27 পর্যন্ত দেয়া রয়েছে, 31 পর্যন্ত মেজর ইভেন্টের শিডিউল দেয়া রয়েছে, 28 থেকে 30-এর মধ্যে যে সময়টা, যে মাইনর ইভেন্টস গুলোর কথা বলা হয়েছে সেটা হচ্ছে নারী ওয়ার্ল্ড কাপ, ইউথ ওয়ার্ল্ড কাপ টাইপের কিছু প্রোগ্রাম। বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপকে বিসর্জন দিয়ে যুব বিশ্বকাপের আয়োজক হবার খুশিতে ব্যাপক আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাপক আনন্দিত। বিশাল অর্জন না? যুব বিশ্বকাপ হবে ভাই বাংলাদেশে। 2028 সালের দিকে বাংলাদেশে যুব বিশ্বকাপ হবে এবং যেই যুব বিশ্বকাপকে কেন্দ্র করে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই যে বড় বড় দেশগুলো রয়েছে তাদের মধ্যে কোনো কারাকারি নেই। ইন্ডিয়া সবশেষ ইউথ ওয়ার্ল্ড কাপ কবে হয়েছে বলতে পারেন? আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ সবশেষ যেটা হলো, সূর্যবংশীর সেই ইনিংস ফাইনালে 170+ দেখেছেন নিশ্চয়ই, সেটার আয়োজক হবার প্রস্তাব ছিল সাউথ আফ্রিকার কাছে, আয়োজক হতে রাজি হয় নাই নামিবিয়া, জিম্বাবুয়ে শেষ পর্যন্ত সেটা আয়োজন করে। এমন একটা ইভেন্ট, যে ইভেন্টটা বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে এবং যেটার খুশিতে আমরা বগল বাজানো শুরু করে দিয়েছি, সেই ইভেন্টের কোনো ভ্যালু নাই। সেই ইভেন্টকে পেতে কারো মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, যারা পায় তারা করতে চায় না। সেই যুব বিশ্বকাপ আয়োজন নিয়ে বাংলাদেশ তৃপ্ত, টি-20 বিশ্বকাপ না খেলে হলেও। বুলবুল সাহেবের বিশাল সাফল্য। এবার আসি প্রথম পয়েন্টে, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর কোনো স্যাংশন আসছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে স্যাংশন আসবে, আইসিসি এই কথা কবে বলেছিল? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর বিশাল একটা স্যাংশন আসছে, এই বক্তব্য কি কখনো আইসিসির পক্ষ থেকে আমরা পেয়েছিলাম? বলে নাই, ধারণা করা হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর স্যাংশন আসবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর স্যাংশন আসবে না, বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে খেলে নাই তারপরেও। এটা কি বিশাল অর্জন? বাংলাদেশ যদি টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতো, পাকিস্তান ভারত খেলছে, ভারত পাকিস্তানের যে শত্রুতা সেটা নিশ্চয়ই ভারত এবং বাংলাদেশের মধ্যে বৈরী সম্পর্ক বা বৈরী সম্পর্কের মাত্রা চেয়েও অনেক বেশি। সেই জায়গায় ইন্ডিয়া পাকিস্তান খেলছে, অথচ বাংলাদেশ সেই বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ইন্ডিয়া পাকিস্তানের মতো চিরবৈরী দেশ, তারা খেলছে, বাংলাদেশ সেখান থেকে সরিয়ে নিয়েছে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমিনুল ইসলাম বুলবুল রিকোয়েস্ট করেছেন মাহসিন নাকভিকে, পিসিবিকে, এবং সেই রিকোয়েস্ট শুনেই শান্তির বার্তা চলে এলো। ইন্ডিয়া পাকিস্তান রাজি হয়ে গেল, আইসিসি রাজি হয়ে গেল, 15 তারিখে শ্রীলঙ্কার কলম্বোতে, আমি যেখানটা অবস্থান করছি, সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে। কি ইন্টারেস্টিং, তাই না? আমিনুল ইসলাম বুলবুলের কত পাওয়া, কিন্তু আমিনুল ইসলাম বুলবুল তার দেশের, তার দলের বিশ্বকাপ শ্রীলঙ্কার মাটিতে খেলানোর জন্য আইসিসি কে, বিসিসিআই কে, এসএলসি কে কাউকে রাজি করাতে পারলেও না, আয়ারল্যান্ডকেও না। কোথায় বসবাস করি আমরা? আমরা কি চিন্তা করি? আমাদের ইনজেক্ট কি করা হচ্ছে? আন্ডার-19 ওয়ার্ল্ড কাপকে আমরা রিপ্লেস করতে চাই আমাদের টি-20 বিশ্বকাপ না খেলা দিয়ে। একটা প্রজন্ম
যারা তৈরি হয়েছিল এই ওয়ার্ল্ড কাপটা খেলার জন্য, এই যে পরের বিশ্বকাপ আর এখনকার বিশ্বকাপের মাঝখানে যে একটা 2 বছরের গ্যাপ, 4 বছর হয়ে গেল। সবশেষ ওয়ার্ল্ড কাপ আমরা খেলেছিলাম 24-এ, এরপরেরটা খেলবো আমরা 28-এ। এই যে 4 বছরের গ্যাপ, এই 4 বছরের গ্যাপ কি দিয়ে পরিপূরিত হবে আমরা কেউ জানি না, আমরা কেউ সেটার খোঁজ করি না। ইন্ডিয়া পাকিস্তান ঠিকই খেলছে, এবং ইন্ডিয়া পাকিস্তান যে খেলবে শেষ পর্যন্ত সেই কথা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলারও চেষ্টা করেছি। ভারত পাকিস্তান তারা খেললে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিলে বিশাল সমস্যা। চিন্তা করে দেখুন, ভারত পাকিস্তান খেলছে, পিসিবি রাজি, বুলবুল সাহেব রিকোয়েস্ট করছে ক্রিকেটের স্বার্থে যে ভারত পাকিস্তানের ম্যাচটা ক্রিকেটের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য প্রয়োজন, এবং তারা খেলছে। কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে খেললে ক্রিকেটের ইকোসিস্টেম নষ্ট হয়ে যেত। তাই যদি তাই না হয়, তাহলে ক্রিকেটের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য তো বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণ করানোর ক্ষেত্রে পিসিবি, এসএলসি, আইরিশ ক্রিকেট বোর্ড, বিসিসিআই, আইসিসি তারাও একটা স্টেপ নিতেন। আপনি আপনার দলের বিশ্বকাপকে বিসর্জন দিয়েছেন। আপনি যেই ক্রিকেটটা খেলতে চান, যেই ক্রিকেটারদের খেলতে দেখতে চায় দেশের মানুষ, সেই ক্রিকেটারদেরকে আপনি খেলার সুযোগ করে দেন নাই, অথবা সেই ক্রিকেটাররা খেলবে কি খেলবে না সেই জায়গায় নেগেটিভ ডিসিশন দিয়েছেন। আপনি আবার বলছেন ক্রিকেটের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য ইন্ডিয়া পাকিস্তানে খেলা দরকার। পৃথিবীর কেউ কি বিশ্বাস করবে ভারত বাংলাদেশের মধ্যে শত্রুতা যতটা, সেই শত্রুতার মাত্রা ভারত এবং পাকিস্তানের মধ্যে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যতটুকু শত্রুতা তার থেকে কম? নিশ্চয়ই না। যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ করতেছে ওরা, কয়দিন পর পর গ্যাঞ্জাম লাগে। তারা এত বড় শত্রু হবার পরও তারা নিজেরা ঠিকই নিজের টুকু বুঝে নিয়েছে, এবং তারা খেলতে রাজি বুলবুলের রিকোয়েস্টে, বুলবুল সাহেবের রিকোয়েস্টে। আর আমরা বিশ্বকাপটাই খেললাম না। বাংলাদেশে ক্রিকেট কোন পথে যাচ্ছে? যুব বিশ্বকাপ আয়োজনকে আমরা বিশাল স্তুতির কারণ হিসেবে দেখি। বাংলাদেশের যুব বিশ্বকাপ যখন আয়োজিত হবে 2028-এর কথাও যদি ধরি, সেই সময়টা তো যে টাইমিংটা ধরা হচ্ছে বা যে টাইমিংটা এক্সপেক্টেড, দ্যাট ইজ দ্য টাইমিং মাচ মোর রিলেটেড ও রিলেভেন্ট টু দ্য বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের টাইমে আপনি কিভাবে ভেন্যু অ্যাকোমোডেট করবেন? হয় আপনাকে বিপিএল পিছিয়ে দিতে হবে, অথবা আপনাকে সরে আসতে হবে হোস্ট করা থেকে। এবং একই সাথে বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটের যে শিডিউল, টি-20 ক্রিকেটের যে শিডিউল, মানে ইন্টারন্যাশনাল শিডিউলের কথা বলছি, যখন আপনি এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করবেন, নিশ্চয়ই একটা ভেন্যুতে আপনি করবেন না, সেই পার্টিকুলার শিডিউল থেকে আপনাকে সরে আসতে হবে। আজকে বাংলাদেশ যদি এতই গুরুত্বপূর্ণ হতো, সব বাদ দেন, বিশ্বকাপ সব বাদ দিলাম, এভরিথিং ইজ নট ইম্পর্টেন্ট রাইট নাও টু ডিসকাস, সবকিছু বাদ দিয়ে দিলাম, ইন্ডিয়া যে বাংলাদেশে আসলো না, এই ব্যাপারে কোনো সমাধান করতে পেরেছেন? পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলবে, ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলবে, শ্রীলঙ্কার মাটিতে খেলা হবে। বুলবুল ভাই রিকোয়েস্ট করেছে, এটা সবাই মেনে নিয়েছে, ওনার রিকোয়েস্টের কারণেই শেষ পর্যন্ত এই খেলাটা হচ্ছে, সব ওকে। তো ভারত যে বাংলাদেশের মাটিতে এসে খেলবে না, এইটা কোনো ভাই নিশ্চিত করতে পারলো না। যুব বিশ্বকাপকে রিপ্লেস করা হচ্ছে টি-20 বিশ্বকাপ বিসর্জনের সাথে। আদৌ এটা কি লজিক্যাল? ডেফিনেটলি। যেই ম্যাচে পাকিস্তান অসাধারণ ব্যাট করেছে, এবং বাংলাদেশের ভাগ্য সুপ্রসন্ন থাকলে, ক্রিকেট কূটনীতি যদি ঠিকঠাক ভাবে চলতো, তাহলে হয়তো কলম্বোতে আজকে বাংলাদেশ দলও থাকতো আমাদের মতো করে। শেষ পর্যন্ত থাকে নাই। শেষ পর্যন্ত মোটামুটি আমরা ভুংভাং বুঝিয়ে জাতির মস্তিষ্ক ধোলাই করার চেষ্টা করছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কূটনীতিতে সফল হয়েছে। অনেক জায়গা থেকে এরকমও শুনছি যে আইসিসি এসে বাংলাদেশের সাথে নেগোশিয়েট করেছে যে তোমরা পাকিস্তানকে বোঝাও। সত্যি তাই, আইসিসি বাংলাদেশের সাথে পাকিস্তানকে বোঝানোর জন্য নেগোশিয়েট করলো, কিন্তু আইসিসি বাংলাদেশ যেন বিশ্বকাপটা খেলে সেই সময়টা কোনো নেগোসিয়েশনে না গিয়ে বাংলাদেশকে ধমকালো, তুমি খেললে খেলো, না খেললে বাদ, স্কটল্যান্ডকে আমরা রেডি রেখেছি। হাস্যকর কথাবার্তা দিয়ে বাঙালির মগজ ধলাই করার চেষ্টা করা হয়, এবং বাঙালি সেটাই খায়। যে খবর এসেছে ইন্ডিয়ান গণমাধ্যম থেকে যে বাংলাদেশ আসলে, আপনারা সবাই জানেন যে নারী ওয়ার্ল্ড কাপ অথবা যুব বিশ্বকাপ, ওই যে 28 থেকে 30-এর সময়টা বলা হয়, ওই সময়ের মধ্যে বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল মানে রিকগনাইজড আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবার প্রতিশ্রুতি পেয়েছে, সেটা এই টাইপের কিছু একটা। উইমেন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে ওই 24 সালে হবার কথা ছিল, পরে সেটা সরে যায়, রাজনৈতিক অস্থিতি ছিল তার কারণে। বাংলাদেশে নারী বিশ্বকাপ হইলে কার কি ভাই? বাংলাদেশের ক্রিকেট কি 1.5 ইঞ্চি উঁচু হয়ে যাবে? যুব বিশ্বকাপ কোনো দল আয়োজন করতে, কোনো দেশ আয়োজন করতে চায় না। ইন্ডিয়া লাস্ট ইউথ ওয়ার্ল্ড কাপ কবে হয়েছে একটু বলার চেষ্টা করবেন। বাংলাদেশ
এমন একটা ফাপড়ে পড়েছে, আর সেই ফাপড় থেকে এমন ভাবে ফাপড়বাজি বলা হচ্ছে যে আমরা বিশাল লাভ করেছি। লাভ কি? আইসিসি আমাদেরকে জরিমানা করবে না। আইসিসির সাথে বসে তাদের সাথে নেগোশিয়েট করে যে ঠিক আছে ভাই, পাকিস্তানকে আমরা পটাবো, তোরা ইন্ডিয়ার সাথে খেল, বিনিময়ে আমাদের জরিমানা করিস না। এটা কি খুব সম্মানের? আইসিসি বলছে ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হোক, তোমাদের আমরা জরিমানা করব না। বিশাল সম্মানের ভাই, এরকম সম্মান দুনিয়ার পৃথিবীর কেউ পায় নাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়ে গেছে। বাংলাদেশে 28 থেকে 30 সালের মধ্যে নারী অথবা যুব বিশ্বকাপ, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ হবে, বাচ্চা কাচ্চাদের অথবা নারীদের, এবং সেটা বাংলাদেশের জন্য বিশাল সম্মানের। যেসব আয়োজন অন্য কোনো দেশ করতে চায় না, সেসব একটা আয়োজন বাংলাদেশ আয়োজন করবে, এখনো সেটা কনফার্ম না, বিশাল সম্মানের। বাংলাদেশের যেসব দাবি প্রত্যাখ্যাত হয়েছে সেই আলোচনাটা কেউ করে না, কেউ করে না। সেই আলোচনায় আসছি। দ্বিপাক্ষিক সিরিজ ভারতের সাথে বাড়ানোর প্রস্তাব ছিল সবশেষ মিটিং এ লাহোরে, যেখানটায় গিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘুড়ি উড়িয়েছেন, ঘুড়ি উৎসবে যোগ দিয়েছিলেন। প্রধান উপদেষ্টা কি বলে উপদেষ্টা প্রধান উপদেষ্টার নাম বারবার আসছে, প্রধান অতিথি ছিলেন। সেখানটায় আমিনুল ইসলাম বুলবুল লাহোরে গিয়ে ঘুড়ি উৎসবে যোগ দিয়েছিলেন প্রধান অতিথি হিসেবে। সেই লাহোরে বৈঠকের আগে আমিনুল ইসলাম বুলবুল ঘুড়ি উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার পরে ভারতের সাথে বা আইসিসির সাথে যে নেগোসিয়েশনটা হয়েছে মতান্তরে, সেখানটায় বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বাড়ানোর কথা বলা হয়েছিল, সেটা প্রত্যাখ্যাত হয়েছে। প্রত্যাখ্যাত হয়েছে, টিকে নাই। যতটা টিকে লিলি হুইপচা বডি ওয়াশ আপনার শরীরে 72 ঘন্টা পর্যন্ত ময়েশ্চার ধরে রাখবে, কিন্তু বাংলাদেশের এই দাবি 72 মিনিটও টিকে নেই, এটা প্রত্যাখ্যাত হয়েছে। দাবি ছিল ভারতের সাথে ট্রাই নেশন সিরিজের, যেখানটায় বিসিবির সাথে যোগ দিয়েছিল, বিসিসিআই কে পটানোর চেষ্টা করেছিল যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই তিনটা দল, এই তিনটা দেশ মিলে একটা ট্রাই নেশন সিরিজ আয়োজন করা হবে। এটা এশিয়া কাপের একটা ছোট ভাই আয়োজনের পরিকল্পনা ছিল, সেটাও শেষ পর্যন্ত টেকে নাই। আলোচনা ছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সাথে খেলার, এটা অনেক বড় একটা ব্যাপার। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারতের সাথে বাংলাদেশ খেলবে, বাংলাদেশে যদি খেলা হয় কোনো কথাই নাই, প্রচুর রেভিনিউ জেনারেট হবে, টেকে নাই। বাংলাদেশের সাথে ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না, বাংলাদেশের সাথে ভারত কোনো ট্রাই নেশনস খেলবে না, বাংলাদেশের সাথে ইন্ডিয়া কোনো ধরনের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ম্যাচ খেলবে না। এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল বিসিবি এবং পিসিবির পক্ষ থেকে। আপনি বলবেন যে ইন্ডিয়া না খেললে আমার কি আসে যায়? ভাই আসে যায় না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম প্রস্তাব দিয়েছিল, তখন তো আসে যায় নাকি? ইন্ডিয়া রাজি হয়ে গেল তো আসে যাইতো, তারা রাজি হয় নাই। বাংলাদেশকে আইসিসি শাস্তি দিবে না, স্যাংশন দিবে না। বাংলাদেশকে আইসিসি তার যে টার্গেট ছিল যে বাংলাদেশ যেহেতু ওয়ার্ল্ড কাপে খেলে নাই ভারতে গিয়া, ওই স্যাংশন দেয় নাই বা দিবে না। বাংলাদেশ বলেছে ঠিক আছে, তোমরা স্যাংশন না দিলে পাকিস্তানকে আমরা বলবো যে তুমি গিয়ে ইন্ডিয়ার সাথে খেলো, আমার কোনো সমস্যা নাই। বাংলাদেশ খুশি হয়ে গেছে, বিশাল খুশি। খেয়াল করে দেখবেন আলোচনায় এমনও হয়েছে যে বাংলাদেশ ভারতের বিপক্ষে আপকামিং যে সিরিজটা খেলার কথা, যেটা হোমে, সেটা যেন শিডিউল টাইমে হয়, সেটাও টিকে নেই। সো এত নাটিকার যখন ঘটনা ঘটেছে, ঠিক তখন আমরা পেলামটা কি? চোখ বন্ধ করে চিন্তা করুন যে আমরা পেলাম অনূর্ধ্ব 19 বিশ্বকাপ অথবা নারী বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপকে বিসর্জন দিয়ে, আজকে এই কলম্বোতে টি-20 বিশ্বকাপ হচ্ছে, টি-20 বিশ্বকাপকে বিসর্জন দিয়ে বাংলাদেশ একটা নারী বিশ্বকাপ অথবা যুব বিশ্বকাপ এখন থেকে আরো 2-2.5 বছর পরে আয়োজন করতে পারে। সেটা কি অনেক বড় অ্যাচিভমেন্ট হয়ে গেছে কোন বিবেচনায়? বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতো তাহলে তো, পাকিস্তান তো খেলছে ভারতের বিপক্ষে, আইসিসি স্যাংশনে আলোচনায় আসতো না। আইসিসি স্যাংশনে যদি আলোচনা না আসতো, বাংলাদেশ তো ওই বিশ্বকাপে পার্টিসিপেটিং নেশন হিসেবে ডলারও পেত। সেই আলোচনা কেউ করে না। পাকিস্তান ভারতের মধ্যে এত শত্রুতা, তারা একে অপরের বিরুদ্ধে খেলবে, ক্রিকেটের ইকোসিস্টেমের জন্য বুলবুল সাহেব সেটাতে রিকোয়েস্ট করে আসে, কিন্তু আমার দেশ ক্রিকেটের ইকোসিস্টেমের কোনো পার্ট না, হয়তো বিসিবি এবং পিসিবির কাছে, যে কারণে বাংলাদেশের বিশ্বকাপে না থাকাটা অ্যাপ্রিসিয়েটেড হয়। কোথায় বসবাস করছি আমরা জানি না, তবে বাঙালিকে যা খাওয়ানো হচ্ছে, যা গেলানো হচ্ছে, সেটাই করছে। আইসিসি যদি বাংলাদেশের সাথে নেগোশিয়েট করতে আসতো, অনেকের মতে যে বাংলাদেশ নেগোশিয়েট করতে যায় নাই, তাহলে ভাই ইন্ডিয়ার সাথে দ্বিপাক্ষিক সিরিজ, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের ট্রাই নেশন সিরিজ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে যে আলোচনাটা উঠেছিল, সেটাও বাস্তবায়িত হতো। দিস অল আর ফ্রম দ্য ইন্ডিয়ান মিডিয়া। আমার এগুলো কোনোটাই নিজের বক্তব্য না। এন্ড অফ দ্য ডে বাংলাদেশ বিশ্বকাপ খেলে নাই, একটা প্রজন্ম বিশ্বকাপ মিস করেছে।
24-এর পরে পরের বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে 26 পর্যন্ত ওয়েট করতে হবে, বাংলাদেশকে কোয়ালিফাই খেলতে হবে। শেষ পর্যন্ত বাংলাদেশ সেই বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না, যেহেতু র্যাঙ্কিংটা অনেক দূরে চলে যাবে, সেই নিশ্চয়তা আমাদের কাছে নেই। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। আবারও বলছি, ওয়েদার চেঞ্জ হচ্ছে, রাজনীতিতে পরিবর্তন আসছে, ময়েশ্চার ধরে রাখতে হবে। লিলি হুইপশিয়া বডি ওয়াশ আপনার একমাত্র ভরসা হতে পারে, যেমনটা আমার। টেক কেয়ার।